হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে আসলাম সাজ কেনার জন্য বাজারে। আর এখানে প্রচুর পরিমাণে সাজ উঠেছে। দেখো, সবাই সাজ কিনছে, ভীষণ ভালো লাগছে। মানে পৌষ সংক্রান্তির উপলক্ষে সাজ কেনার একটা যেন আলাদা একটা তোড়জোড় শুরু হয়ে গেছে, মেলা বসে গেছে এখানে। আর দুদিন আছে পৌষ সংক্রান্তির, বাকিতে আমরা বাজারে এসেছি সাজ কিনতে। এখানে সব সাজ দেখা চলছে, সব প্রচুর দাম চাইছে আজকে সাজের। এক একটা সাজের দাম চাইছে 80 টাকা। বুঝতে পারো, যে সাজ 30 টাকা 40 টাকা কিনতে পাওয়া যায়, সেই সাজ আজকে 80 টাকা দিয়েছি। ও দেখছে এদিকে। দুই বোন মিলে এসেছি বাজারে। আমার তো কেনাকাটি হয়ে গেছে, মানে আমার যা যা নেওয়ার দরকার ছিল নিয়েছি। আর আমার বোন নেবে মিক্সার, তাই চলে এসেছি এই যে একটা মিক্সারের দোকানে। মানে এখানে অনেক রকম জিনিসই পাওয়া যায়, তা ওর প্রয়োজন মিক্সার, তাই ও মিক্সার কিনবে বলে এসেছে। তা বেশ ভালো সুন্দর একটা মিক্সার নিল, ভালোও লাগছে মিক্সারটা। দামও নিয়েছে প্রচুর, 4000 টাকা দাম পড়েছে মিক্সারের। তাই এখান থেকে এই যে সেটিং করে আমরা দেখে তারপরে নিয়ে যাব। তাই একটু চালিয়ে দেখানো হচ্ছে। অনেক একটা শখের জিনিস, তাই একটু ঠিকঠাক মতন দেখে শুনেই নিতে হয়। তা দেখে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করছি। বলছে যে এত সুন্দর একটা জিনিস নিচ্ছি, তো একটু। হাটের থেকে সাজ কিনে নিয়ে এসেছি, সেটা তো তোমরা দেখলে। আর এখন আমার বর পিঠে বানানোর জন্য যেসব জিনিসপত্র লাগে সেইগুলো সব কিনে নিয়ে আসলো। তা কী কী এনেছে আমি এখনও দেখিনি, তোমাদের সাথে সাথে আমিও দেখবো। তা চলো বের করি এক এক করে কী কী এনেছে, তারপরে তো পিঠের আয়োজন শুরু করব। প্রথমে দেখাই যে এক প্যাকেট চা পাতি এনেছে, এটা প্রতিদিন সকালে লাগে, তাই সেই চা পাতিটা এনেছে। আর নিয়ে এসেছে যে 2 প্যাকেট সুজি। আর নিয়ে এসেছে এই যে আমুল দুধের প্যাকেট। এটা কয়টুকুর গো? 250 না? আর নিয়ে এসছে এই যে একটা সাদা তেল। নিয়ে এসছে চিনি, দেখো কতটা চিনি এনেছে। আর এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো, গরম একদম, মনে হয় মেশিন থেকে ভাঙানোই না এখনই, গরম চালের গুঁড়ো। আর নিয়ে এসছে এই যে ময়দা। আজকে পৌষ মাসের শেষের দিন, যাকে আমরা পৌষ সংক্রান্ত বলে জানি। তাই সকালবেলা উঠে আমি এই যে উঠোনে গোবর দিয়ে লেপে নিচ্ছি, কেননা উঠোনে আজকে চালের গুঁড়ো দিয়ে পিঠে দেওয়া হবে, যেটা নিয়ম, সেই কাজটা করব। তারপরে তো সারাদিন প্রচুর কাজ রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারবে কি কি করব। তাই যে সকালবেলা উঠেই লেপে নিচ্ছি। আর আমি না আজকে পায়ের মোজাটা খুলিনি, মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে যে মোজা খুলে উঠোন লেপার সাহস পেলাম না। সকালের লেপাপুচি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে তো পৌষ সংক্রান্তি আর বাস্তে পুজোর দিন, বাস্তে পিঠেতে পুজো দিতে হয়। তা আমাদের এই বাড়ির, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম, যে কোনো একটা বার ধরে পুজো করে। কী বার সঠিক আমার সেটা খেয়াল নেই, আমি দেখেছি আমার মেজো যা সেই পুজোটা করে ফেলেছে। তা আমি আজকে ঘরে একটু পুজো দেব, বাস্তের খুঁটিতে, মানে ঠাকুরের সামনে একটু পুজো দেবো। তার জন্য আমি লেপা পূজা সব কিছু করে নিয়েছি। আর যে চালের গুঁড়ো দিয়ে ঠাকুরের দিতে হয় সেটাও দেব। তো আমি ঘর লেপেছি, উঠোন তো লেপেছি, তোমরা দেখলে উঠোনে যে গোল করে ওই যে লেপা দেখছো, ওরকম করে উঠোনেও লেপেছি। তা চলো, আমি একটু পায়েস রান্না করব বলে আমি জল বসিয়েছি, পায়েসটা রান্না করে নিই, তারপরে পুজো দেবো। এই যে আমার ঘর লেপা হয়ে গেছে। আর এখানে আমি উঠোনে যেরকম করে গোল করে লেপে দিয়েছি, এখানে এখন চালের গুঁড়ো দিয়ে দেব। বাস্তের খুঁটিতে পুজো দেবো বলে এর জন্য আমি এই যে পায়েস রান্না করে নিচ্ছি। আর আমি পায়েসটা করছি দেখো আমার চায়ের বাটিতে, কারণ আমার পুজোর জন্য সেরকম আলাদা কোনো বাসন নেই, এর জন্য আমি মানে পায়েসটা অন্য কিছুতে রান্না করতে পারছি না। তা যাই হোক, এটা তো আর কোনো এঁটো হয় না, শুধু চা করি আর দুধ জল দিই। তো এর মধ্যে যে আমি চাল ফুটে গেছে, চিনিও দিয়ে দিয়েছি। এবার আমি দেবো কিশমিশ, কিশমিশগুলো দিয়ে দিই। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ, কেননা গরুর দুধ নেই এখন, গরু বিক্রি করে দিয়েছে, এর জন্য গরুর দুধটা দিতে পারবো না। তো যাই হোক, আমি এখন গুঁড়ো দুধ দিয়েই পায়েসটা রান্না করব।
ঘর কাঁচা হোক বা পাকা হোক, যে যেই ঘরে বাস করে তার সেই ঘরের খুঁটি বলো বা পিলার বলো সেটাকে একটু পুজো করতে হয়, যাতে সেটা আরও শক্ত আরও মজবুত হয়, যাতে আমরা সেই ঘরটায় ভালোভাবে বাস করতে পারি। সেই উপলক্ষেই আজকে আমার বাস্তের খুঁটিতে, মানে এই বাঁশের খুঁটিতে আমি আজকে পুজো দিয়ে নিচ্ছি। এখানে সিঁদুর দিয়েছি, আর এই যে চালের গুঁড়ো দিয়ে পিঠে তো দিয়েছি, তার সাথে আমি একটু পায়েস রান্না করেছিলাম, সেটাই যে খাইয়ে দিচ্ছি খুঁটিকে। এটা আমাদের মনের শান্তি, তার বেশি আর কিছু নয়। তারপরে পায়েস দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম। এবার চলে এসেছি আমি উঠোনে। উঠোনের মধ্যে যে এরকম করে চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে তারপরে আমি ফুল টুল দিয়ে ঠাকুরের কাছে একটু কামনা করব, এই আর কি। তা যাই হোক, পুজোটা দিয়ে নিচ্ছি। আর দেখো প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে, ভীষণ ভালো লাগছে, একদম চকচক করছে। কিন্তু ক্যামেরাটা একটু বসানোটা ঠিক হয়নি বলে আমি ঠিক মতন, মানে আমার মুখটা তোমরা দেখতে পারছো না। যাই হোক, যেরকম হয়েছে তোমরা সেরকম একটু দেখে নাও। এবার চলে এসেছি ঘরের পুজো দিতে। ঘরের মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেল। এই যে তোমাদের দেখিয়ে দিই আমার পুরো ঠাকুর আসনটা, আর এই যে এরকম করে ফল টল দিয়ে পুজো দিয়েছি। আমাদের পুজোর নিয়ম রয়েছে চিড়ে আর তিলে কদমা দিয়ে পুজো করতে হয়, তা সেটাই আমি আমার বরকে দিয়ে আনিয়েছিলাম, সেটা দিয়েছি। আর এই যে এখানে মিষ্টান্ন রান্না করেছি। তো পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো এখন সবাইকে প্রসাদ দেবো। তো চলো প্রসাদ দিয়ে নিই। আর আজকে আমার আর একটা অনুষ্ঠান বলতে পারো, সেটা হচ্ছে আজকে আমরা পিকনিক করছি আমার বোনের বাড়িতে, সেখানে যাব। অনেকক্ষণ ধরেই ডাকছে, কিন্তু আমি বাড়ির কাজের জন্য যেতে পারিনি। তাই চলো আমি এখানে প্রসাদগুলো দিয়ে নিই, তারপরে আমি ওখানে গিয়ে সব মানে হাতে হাত লাগাতে হবে। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো, আজকে অনেক আনন্দ অনেক এনজয় হবে। আর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবে। আজকে আমার বাড়ি কে আসছে, আসার কথা বলেছি, দেখা যাক শেষ পর্যন্ত। পিকনিক ময়দানে চলে এসেছি, আর এখানে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আমার আসতে একটু লেট হয়ে গেল, তো চলো কি কি আয়োজন করা হয়েছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর কে রান্না করছে সেটাও তোমাদের দেখাবো, তার নামটা বলবো, তোমরা ওকে একটু লাইক করো, কমেন্ট করো। তো চলো দেখিয়ে দিই কি কি আয়োজন হচ্ছে আমাদের এখানে। এই যে আমার ভাগ্নে দেবা, ও ডাল রান্না করছে, ওর দায়িত্ব পড়েছে ডাল রান্না করার। তো এদিকে তাকাও দেবা, বলো ডাল কত দূর? হ্যাঁ, মানে ডাল হচ্ছে ঘুটে জল দেওয়া হয়ে গেছে। নুন হলুদ এখনো পড়েনি না? ও, নুন হলুদ দেবে, তারপরে তো সোমবারা দেবে। আর এদিকে সব মানে রেডি করা হয়ে গেছে। আমি তো প্রথমেই বললাম আমার আসতে একটু লেট হয়ে গেছে বলে এসবের আমি দেখাতে পারিনি। তা যাই হবে, ভাত ডাল হবে, পরে হবে ঘ্যাট, তারপরে হবে সোয়াবিন, তারপর চাটনি, তারপর দই মিষ্টি আছে পরে, ওগুলো তো এখনো আনা হয়নি। তা এই যে এদিকে এই যে সোয়াবিনটা ভিজিয়ে রাখা হয়েছে। এটা কি গরম জল দিয়ে ভিজানো নাকি ঠান্ডা জলে? গরম জল দিয়ে সোয়াবিন ভিজিয়ে রেখেছে। দেখো কত বড় হয়ে গেছে সোয়াবিন গুলো। আর এদিকে তো মশলা সব পেস্ট করা হয়ে গেছে। এখানে ভেজ ডাল হবে বলে এখানে গাজর, সিম, মটরশুঁটি সবকিছু এই যে রেডি করা হয়েছে। এটা কি সবজি নিরামিষ হবে? ও, ঘ্যাট হবে বলে এই যে সব সবজি কেটে রেখেছে। এখানে চাটনির জন্য টমেটো কাটা হয়েছে, আর এদিকে তো এই যে আলু টালু সব কেটে রেখেছে। আর আমরা অনেক দর্শক রয়েছি, এই যে এই দিদি রয়েছে, ওই দিদি রয়েছে, এই ভাগ্নে রয়েছে, এই ভাগ্নে রয়েছে, এই যে সবাই রয়েছে। তার সাথে আরও অনেকে রয়েছে, এখনো সবাই এসে পৌঁছতে পারেনি আমার মতন, তারাও লেট করে আসবে। আর আমাদের দেখো নতুন করে এখানে উনুন কাটা হয়েছে, কত সুন্দর। পিকনিকের মজাই আলাদা একদম। বাইরে তো রান্না হচ্ছে, তার সাথে সাথে আমার উপরেও দায়িত্ব পড়লো রান্না করার, কারণ আমি অনেক লেট করে এসেছি। এর জন্য আমাকে বলছে রান্নাটা তুমি কিছুটা রান্না করো। ডাল নেমে গেছে, এখন ঘ্যাট বসিয়েছে, আর আমি এখানে বসিয়েছি সোয়াবিনের তরকারিটা করব, আলু ভাজা বসিয়েছি, আর চাটনি রান্না করলাম আমি। এখানে এই যে টমেটোর চাটনিটা আমি করে নিলাম, আর এদিকে এই যে আলু ভাজা করে নিচ্ছি। এটার পরে আমি সোয়াবিনটা রান্না করব। এই যে এখানে তো সোয়াবিন রয়েছে, তাই চলো সোয়াবিনটা রান্না করে নিই। আর বাইরে কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের একবারে ফাইনালি দেখিয়ে দেবো। এই যে আমাদের রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তার আগে কিছু মানুষ খেয়ে উঠেছে, এই যে মাস্টার দাদা খেয়ে উঠেছে, আর এই যে এই দাদাও খেয়ে উঠেছে। তাই বলেন কেমন হয়েছে রান্না? রান্না খুবই ভালো হয়েছে। যাক, বছরে এই দিনে পিকনিকটা প্রতি বছরই হয় এবং খুব উপভোগ্য আর কি। এই যে হয়ে গেছে খাওয়া, আর সবকিছু তো এখানে এই যে নিয়ে এসছে। এই যাচ্ছে আমাদের আয়োজন আজকের।
এই যে বলেন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে রান্না, ভালো হয়েছে? কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে? সবটাই ভালো। সবটা? চালাক মানুষ বলবে না যে এই জিনিসটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ, সবটা ভালো হয়েছে। যে দেবা খেয়ে উঠলো, এখন দেবা বলবে কেমন হয়েছে রান্নাবাড়ি। খাওয়া দাওয়াটা খুব ভালো হলো। আমার সবচেয়ে ভালো লেগেছে সবিনের তরকারিটা। আমাকে বাড়িতে আর সোয়াবিনের তরকারিটা আমি করেছি, আর আমার ভাগ্নের তো ভীষণ ভালো খেয়েছে। ওর আবদার আমাকে আর একদিন ওকে রান্না করে খাওয়াতে হবে। সে দেখা যাক, সেটা আমি বাড়িতে রান্না করে খাওয়াবো। এমনি রান্না সবকিছুই ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, যখন খাবো তখন আর একটু পরিষ্কারভাবে বুঝতে পারবো কোনটা কেমন হয়েছে। দেখো বাড়ির সামনে রয়েছে বড় বড় গাঁদা ফুল, দেখো কি সুন্দর। এবার এক এক করে সব বলা শুরু করো। কেমন হয়েছে? ভালো হয়েছে? ঝাল হয়ে গেছে বেশি? ওরা তো ডাল দিয়ে খাচ্ছে। একটা ফুলকপি একটা ডালে যদি ছোট ছোট করে দেওয়া যেত এখন মনে করছে 2 ব্যাচ খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 নাম্বার ব্যাচে বসেছি। তা আমরা বোনেরা সবাই বসেছি এখানে। আমি, আমার বোন, এই যে এক দিদি বসেছে, আর আমার বড়দিও বসেছে, মানে আমার বড় যা। আর এই সাইডে আমার নাতি দেখো বারবার লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছে। এর একটা কারণ রয়েছে, কি সেটা জানো? এদিকে গান চলছে, তাই ও খাওয়া বাদ দিয়ে ও গানের তালে তালে নাচ করার জন্য উঠে পড়ছে। তাই ওকে বলে বলে বারবার বসানো হচ্ছে, আবার উঠে যাচ্ছে। মিউট করে দিয়েছি বলে তোমরা সেটা শুনতে পারছো না। আর এদিকে এই যে আমার ভাগ্নে ডাল নিয়ে আসলো। তা চলো এখন খাওয়া দাওয়া করে নিই। সবাই তো বলেছে রান্না ভালো হয়েছে, তা আমিও এখন খাবো, খেয়ে আমি দেখবো কেমন হয়েছে। তা চলো খাওয়ার শেষে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সবার শেষ বৈঠকে আমার বর খেতে বসেছে, আর দর্শক দেখো কতগুলো, দেখো এতগুলো দর্শক ও একাকে পরিবেশন করছে। খাওয়া দাওয়া সেরে এই যে চলে এসেছি, পিঠে বানাবো। আজকে তো পৌষ সংক্রান্তি, তোমাদের বলেছি যে আজকে আমি পিঠে বানাবো, তাই যে সব কিছু গুঁড়ো টুড়ো এরকম করে গুলিয়ে নিয়েছি। তা চলো, আর এই যে নতুন সাজে পিঠে বানাবো, সাজ বসিয়ে দিয়েছি, দেখা যাক কেমন হয়। এক বছর পরে আজকে আবার পিঠে বানাতে বসলাম, একটু ভয় লাগছিল, তাই বড়দিকে সাথে বসিয়ে নিয়েছি। আর কাঁচি পোড়া পিঠে যেহেতু, তাই দেখো কাঁচি দিয়ে আমি পিঠেগুলো তুলছি। কেমন হয়েছে পিঠে তোমরা কমেন্ট করে জানিও। এই যে বাইরে পিঠে বানানো হয়ে গেছে, আর এখন ঘরে চলে এসেছি আবার পাটিসাপটা পিঠে বানাতে, কারণ আমার রাত হয়ে গেছে আর বাইরে বসে পিঠে বানানোটা তো ঠিক নয়। এর জন্য চলে আসলাম গ্যাসে বানাতে। 2-1টা বানিয়ে নিয়েছি পিঠে, আর এই যে এখন আবার বানাচ্ছি। পাটিসাপটার পিঠে নারকেল দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে নারকেল গাছ নেই, আর একটা গাছ আছে, নারকেল এখনো সেভাবে পাকেনি, কাঁচা রয়েছে। এর জন্য আমি সুজি দিয়ে পিঠে বানিয়ে নিচ্ছি। আমার মাকে দেখেছি সুজি দিয়ে পিঠে বানাতে, তো ভাবলাম যে সুজি দিয়ে যেহেতু করা যায়, তাহলে আর পাটিসাপটা পিঠে বানাতে অসুবিধা কি। যে পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু পিঠে বানিয়েছিলাম, সেগুলো তো মেজো জায়ের ঘরে দিয়ে আসলাম, কারণ আমরা সবাই খেতে বসেছে।
তাই ওদেরকে দিয়ে আসলাম 2 রকম পিঠে। আর এখন যাব বোনের বাড়িতে দিতে পিঠে। তাই চলো বেরে নিই, রাতও অনেকটাই হয়ে গেছে, প্রায় 9টা বাজতে চললো। তাই চলো, হয়তো ঘুমিয়ে পড়েছি কিনা জানি না, ঘুমার নাই অবশ্য, তবুও তো অনেকটাই রাত। তো যাই হোক, এখন আমি ভিজানো পিঠেগুলো তুলে নিই। তো পিঠে দিয়ে এসে আর কোনো কাজ নেই, আমরাও খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।